হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ব্লগার বয় দেবসের সাথে তোমরা রয়েছো। আজকে তোমাদেরকে কিছু কথা বলতে আমি চলে এলাম কৃষ্ণকালী মায়ের সম্পর্কে। কারণ অনেকেই জানো যে কৃষ্ণকালী মায়ের মন্দির নাকি বন্ধ হয়ে গেছিল কিছুদিন আগে। তো তার একটা পারফেক্টলি একটা কারণ ছিল, কারণ এত ভক্ত রোজ রোজ সমাগম হয়, তো সেই কারণে মা একটু অসুস্থ হয়ে গেছিলেন। তো সেই কারণে মা আসতে পারেননি, মঙ্গলা মা আসতে পারেননি। তো সেই কারণেই আর কি ব্যাপারটা হয়েছে যে ত্রিশূল ছোঁয়ানো বন্ধ হয়ে গেছিল। কিন্তু আবারও সুখবর তোমাদের জন্য, এখন ত্রিশূল ছোঁয়ানো শুরু হয়েছে। ভক্তরা আসছে, দেখছে মন্দিরে। আর সেটা তোমাদেরকে আপডেটটা আমার দেওয়ার ইচ্ছা ছিল, তাই আমি চলে এলাম তোমাদেরকে দিতে। অবশ্যই তোমরা জানো যে কৃষ্ণকালী মায়ের মন্দির একটা বর্ধমানের বলতে পারো একটা বিখ্যাত মন্দির হয়ে দাঁড়িয়েছে বা বিখ্যাত স্থান হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে বর্ধমানের বেলেরাতে, যেটা তোমরা চলে আসতে পারো বন্ধুরা। বর্ধমান স্টেশন থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গিয়েই তোমরা 30 টাকা মূল্যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব বললেই তোমাদেরকে নিয়ে চলে যাবে। তো তোমাদের কোনো অসুবিধা হবে না। আর প্রয়োজনের সাথে ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত ঠিকানাটা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। যারা ভাবছো কৃষ্ণকালী মায়ের মন্দির আসবে বা আসতে পারছো না, ঠিক আছে, কোনো না কোনো সমস্যা তাদের মধ্যে চলে আসছে, তাদের কিছু না কিছু, তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা ঘরে বসেও কিন্তু ফল লাভ করতে পারেন। মায়ের নাম করেই, জাপ করেই আপনারা ফল লাভ করতে পারবেন। কিভাবে করতে হবে সেটা অনেকবার আমি বলে দিয়েছি আগেও, তবুও যারা জানো না তাদের জন্য আমি অবশ্যই বলে দেওয়ার চেষ্টাটা করছি। তো তোমরা শুনতে থাকো। তো তোমরা কিভাবে জাপ করবে সেটা, সেই নিয়মটা তোমরা জেনে নাও। যারা মায়ের জাপ করবে তারা শুদ্ধ বস্ত্রে পুরো সকালবেলায়, ঠিক 5টার সময় ভোরবেলা করলে ভালো হয়। 5টা থেকে যদি তোমরা উঠে যাও তাহলে খুবই ভালো হয়। প্রাতঃ সকালে তোমরা পুরো ড্রেস চেঞ্জ করে শুদ্ধ বস্ত্রে গঙ্গা জল ছিটিয়ে আচমন করে তারা মায়ের সামনে যে যার ইষ্ট সেই দেবতাকে স্মরণ করে তোমরা এই জাপটি করতে পারো। তোমরা জয় মা কৃষ্ণকালী মা, ওম জয় মা কৃষ্ণকালী মা, এভাবেও তোমরা জাপ করতে পারো। 11 বার বা খুব জোর 16 বার তোমরা অবশ্যই করতে পারো। সন্ধেবেলাতেও করতে পারো, দুবেলাতেও তোমরা করতে পারো, সেটা নিজের ইচ্ছা মতো মাকে স্মরণ করতে পারো। মা আমাদের চারিদিকেই রয়েছে, মা আমাদের চারিদিকেই রয়েছে, মা আমাদের কাছেই রয়েছে, কিন্তু আমরা দেখতে পাই না অনেক সময়। মাকে তোমরা যদি মন থেকে স্মরণ করো বা মনের ভক্তি থেকে যদি তাকে ডাকো, অবশ্যই মা সাড়া দেন। তোমরা বিভিন্ন ধরনের সকল বাধা বিপত্তি থেকে, জীবনে যা কষ্ট তোমাদের রয়েছে সেটা নিবারণ করতে অবশ্যই তোমরা মায়ের নাম জাপ করো, মাকে স্মরণ করো। তোমরা তো জানোই যে মানুষ এখন বর্তমান যুগে নিজের স্বার্থটাই বেশি বোঝে। অনেকেই, কিছু ভালো স্বার্থ কিছু খারাপ স্বার্থ তো রয়েছেই, কিন্তু তার মাঝখানে আমাদেরকেও একটা ভালো স্বার্থ খুঁজে নিতে হবে, যেটা মাকে মন দিয়ে ডাকতে হবে। অনেকে চায় লোভের আশায় মাকে ডাকতে, অনেকে চায় কিছু পাওয়ার আশায়, কিন্তু না বন্ধুরা, এটা ভুল। এটা কখনোই করতে যাবে না তোমরা। কারণ তোমরা যদি লোভে কিছু ডাকো, লোভের জন্য ডাকো বা কিছু পাওয়ার উদ্দেশ্যে তোমরা যদি ডাকো, তাহলে মাকে কোনোদিনও তোমরা পাবে না। তোমরা স্বচ্ছ মন দিয়ে, স্বচ্ছ আত্মা দিয়ে তোমরা যদি মন প্রাণ থেকে যদি তোমায় ডাকো, অবশ্যই মা সাড়া দেবেন, মা আসবেন। তো এটুকুনি বলবো যে তোমরা মন দিয়ে ডাকো, মাকে স্মরণ করো, মায়ের নাম জাপ করো, অবশ্যই তোমরা ফল পাবে। আর সকাল সকাল জাপ করার পরেই তোমরা কিন্তু জবা ফুলটা খেয়ে নিতে পারো। জবা ফুলের পাতাগুলো তোমরা খাবে, বাকিগুলো তোমরা ফেলে দেবে। শুধু পাতাগুলো তোমরা ধুয়ে নেবে ভালো করে, কারণ জবা ফুলের উপকারিতা যুগ যুগ থেকেই চলে আসছে। জবা ফুলের অনেক রকম উপকারিতা রয়েছে, গুণাগুণ রয়েছে। তো অবশ্যই তোমরা সকাল সকাল খেতে পারো। পুরো একদম পাতাগুলোকে তোমরা চিবিয়ে জল দিয়ে খেয়ে নেবে। মঙ্গলা মা বলেছেন জবা ফুল খেতে, সে নিয়মটাও তোমাদেরকে আমি বলে দিলাম।
যারা জানো না তাদের উদ্দেশ্য আমি বলে দিলাম, যারা আসতে পারছো না তাদের উদ্দেশ্য আমি বলে দিলাম। আর বর্ধমান থেকে যারা রয়েছো, যারা কৃষ্ণকালী মাকে দেখে এসছো, তারা তো জানোই ঠিকানা, সব কিছুই সমস্ত কিছু জানো। আমাকে নতুন করে কিছু বলতে আশা করি হবে না। আর যদি তোমাদের অসুবিধা হয় আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমি মুখেও কিছুক্ষণ আগে বলে দিলাম তোমরা কি করে আসবে। তোমরা অবশ্যই চলে আসতে পারো। বেলেরা হাই স্কুলের পুরো পাশেই রয়েছে, বেলেরা স্কুলের পুরো একদম অপোজিটই রয়েছে মা কৃষ্ণকালী মায়ের মন্দির। হ্যাঁ বন্ধুরা, আরেকটা খবর তোমাদেরকে দিতে চাই। মা কিছুদিন আগে ত্রিশূল ছোঁয়াচ্ছিল না, কারণ বন্ধ হয়ে গেছিল। অনেকে বলছে বন্ধ হয়ে গেছে, হ্যাঁ অবশ্যই বন্ধ হয়ে গেছিল, কারণ এত 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 ভক্ত, এত এত ভক্তের সমাগম, সেই কারণেই মায়ের শরীর অসুস্থ হয়ে গেছিল, মঙ্গলা মায়ের শরীর অসুস্থ হয়ে পড়েছিল। তো তোমরা আবারও ছোঁয়াতে পারো। মাকে তো জল আর সন্দেশ দিতেই হবে, মাকে তো মায়ের কাছে আসতেই হবে। তো অনেক ভক্তরাও অনেক সময় চলে আসছে, তো ভক্তদের উদ্দেশ্যে আবারও মা ত্রিশূল ছোঁয়াতে শুরু করেছে, আবারও শুরু হয়ে গেছে ত্রিশূল ছোঁয়ানো। তোমরা চলে আসতে পারো, আমি এইটুকুনি বলবো। তোমাদেরকে আরেকটা কথাও জানাতে চাই, ওখানে সমস্ত কিছু আর কি ব্যবস্থাপনা মঙ্গলা মা করেছিলেন। তো লেডিস বাথরুম ছিল দুটো করা হয়েছিল, জেন্টস বাথরুম ছিল না। তো জেন্টস বাথরুমও করা হচ্ছে, বেশ কয়েকটাই করা হচ্ছে, যাতে সুবিধা হয়। আগামী দিনে যখন গরম আসবে তখন সেক্ষেত্রে মানুষ যেন জলটাও ঠিকঠাক পায়, আর তার ব্যবস্থাটাও ঠিকঠাকভাবে যেন করা হয়, সেই উদ্দেশ্যে আর কি মঙ্গলা মা সেটাকে করছেন। আর ওপরে শেড দেওয়া হয়েছে, নতুনভাবে শেড দেওয়া হচ্ছে, যাতে এত ভক্তরা জেনে আসছেন তাদের উদ্দেশ্যে। তো আস্তে আস্তে করে সেটা ব্যবস্থাপনা তো শুরু হচ্ছেই, তার সাথে সাথে তোমাদেরকে বলবো তোমরা মঙ্গলা মার কাছে আসতে পারো। এসে তোমরা ত্রিশূল ছুঁচ্ছেন, কিছু কিছু মানুষকে দেখছেন, তো তোমরা অবশ্যই আসতে পারো এরপর থেকে। আর এটাই জানাবো যে তোমাদেরকে কোনো কষ্ট করতে হবে না। যারা দূর দূর থেকে আসছো, আমি আগেই বললাম, তারা বাড়িতে বসেই কিন্তু মায়ের আশীর্বাদ পেতে পারো আর ফল লাভ করতে পারো। আর আরেকটা কথা তোমাদেরকে জানাতে চাই, যারা জানো না যে কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায়, সমস্ত কিছু জানতে অবশ্যই আমার এই ভিডিও চ্যানেলকে, এই তোমাদের বন্ধুকে বা ভাইকে বা দাদাকে যেভাবেই তোমরা সম্মান দাও, অবশ্যই তোমরা চ্যানেলকে সাপোর্ট করো। নতুন নতুন ভিডিও আমি আনতে চলেছি সেই উদ্দেশ্যে। আর কিছু কিছু করে আমি কালেক্ট করছি লোকেশন, সেখানে লোকেশনে যে আমার ভিডিও কয়েকটা আমি ক্রিয়েট করে ফেলেছি। খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য, তোমাদের উদ্দেশ্যে। অবশ্যই তোমরা দেখতে থাকো, যে তোমরা নিয়ম মতো সবাই সুস্থ থাকো, সবল থাকো, আর যে নিয়মগুলো আমি বললাম তোমাদেরকে অবশ্যই তোমরা করতে থাকো। তাহলে কি তোমাদের সুবিধা হবে আর তোমরাও ফল লাভ পাবে। চলো এখানে ভিডিওটা এন্ড করতে চলেছি। অবশ্যই যদি এই ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে বন্ধুরা। টাটা গাইস।